এই কমিউনিটি পোস্টটা দেখো আর এই কমিউনিটি পোস্টটা দেখো, কোনটা প্রফেশনাল লাগছে। এইটা সব ইউটিউবার তৈরি করতে পারবে এমন কমিউনিটি পোস্ট। যদি ব্লগ চ্যানেল আছে তো ছোট্ট একটা নিজের ভিডিও বানিয়ে ফটো না ভিডিও ফর্মে কমিউনিটি পোস্ট করতে পারবে। সব বিগ ইউটিউবার ইউজ করছে। যদি তুমিও প্রফেশনাল কমিউনিটি পোস্ট তৈরি করতে শিখে নিলে তো তোমার কমিউনিটি পোস্টও ভাইরাল হতে পারে। আর সব ইউটিউবার চেয়ে তোমার কমিউনিটি পোস্টটা ডিফারেন্ট দেখতে লাগবে। সো তোমাদেরকে এমন কমিউনিটি পোস্ট তৈরি করতে মোবাইলে শেখাবো। সব অ্যাপ দিয়ে তৈরি করতে পারবে। সো লেট স্টার্ট। এই কমিউনিটি পোস্টে কীভাবে বানালাম প্লে করে দেখালাম। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিওটা ক্রিয়েট করছি। ওকে, তোমরা যে কোনো অ্যাপ্লিকেশান দিয়ে করতে পারবে। ক্যাপকাট দিয়ে যদি করো তো ভিপিএন অন রাখবে। ওকে, তো সর্বপ্রথম আমরা কি করেছি, একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিয়েছি। ওকে, এবার আমরা কি করব, এক্সপেক্ট রেশিও কিন্তু সিলেক্ট করব 1:1। ওকে, নিয়ে রাইট ক্লিক করে দেবে। ওকে, এবার এখানে দেখছি এই গ্রিড ব্যাকগ্রাউন্ডের উপর একটা গ্রিন কালারের লেয়ার আছে, ওই লেয়ারটা এখানে অ্যাড করব। ওকে, ওভারলেতে ক্লিক করলাম, অ্যাড ওভারলে, এটা অ্যাড করে নিলাম। গ্রিড ব্যাকগ্রাউন্ডটা যতটা আছে অতটাই কিন্তু আমরা এই লেয়ারটা রাখবো। ওকে, সবুজ ব্যাকগ্রাউন্ডটা, আর দুটো ফিঙ্গার দিয়ে স্ট্রেচ করে দেবো এইভাবে। ফুল হয়ে গেল। এবার ব্ল্যান্ড অপশানে চলে যাবে। ব্ল্যান্ড অপশানে যাওয়ার পর ফিল্টার অপশানে ক্লিক করবে। ওকে, ফিল্টারে ক্লিক করার পর নিচে একটা লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটা ডিক্রিজ ইনক্রিজ করে নিজের হিসেবে কিন্তু সেভ করে নিও। ওকে, রাইট ক্লিক করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। এবার এই ভিডিওটাতে প্রথমে কি আসছে, একটা মোবাইল আর অনেক কটা অডিয়েন্স আসছে। ওকে, তাহলে একটা মোবাইল পিএনজি অ্যাড করে নিই ফটাফট। মোবাইল পিএনজি আমি ডাউনলোড করে রেখেছি, নিজের হিসেবে ছোট বড় করে নিও। এক্সাম্পল আমি এতটা রাখলাম। ওকে, মিডিলে এভাবে করে নিলাম। এবার আমরা কি করব, সেমভাবে যতটা গ্রিড ব্যাকগ্রাউন্ড আছে এতটাই কিন্তু মোবাইলটাও রাখবো। ওকে, সেম নিয়ে মোবাইলটা সিলেক্ট করব, এই প্লাস আইকনে ক্লিক করে আমরা কি ফ্রেম অ্যাড করব। ওকে, কি ফ্রেম অ্যাড করে দিলাম। এবার স্টার্টিংয়ে যাব মোবাইলের, আর এইটা এইভাবে করে আঙ্গুল দিয়ে নিচে করে দেবো। ওকে, ডাউন করে দিলাম। এবার প্লে করে দেখছি, এটা কিন্তু এত স্মুথ উঠছে না। ওকে, তার জন্য আমাদের কী করতে হবে, মোবাইল পিএনজিতে দুটো কি ফ্রেম লাগিয়েছে, এর মিডিলে যাবে, আর এখানে দেখতে পাচ্ছি একটা গ্রাফ আছে, গ্রাফে ক্লিক করবে, ইজি আউট 3 এতে ক্লিক করে দিই। ওকে, তাহলে দেখো এবার কিন্তু প্লে করে দেখলে স্মুথভাবে উঠবে। দেখো উঠলো। এবার প্রথমে এখানে কি আছে, একটা কিন্তু অডিয়েন্সের পিএনজিটা কিন্তু উপরে আপ হচ্ছে, ওটাও অ্যাড করে নিই। ওকে, তো চলো মেন পিএনজি অ্যাড করে নিলাম। ওকে, এইভাবে করে নিজের হিসাবে অ্যাড করে নিও, ছোট বড়ো যেভাবে করবে করে নিলাম। সেমভাবে কিন্তু এগুলো সেভ করে নিও যতটা গ্রিড ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, সমান। এবার আমরা কি করব, সেমভাবে কিন্তু এতে কি ফ্রেম অ্যাড করব, মেন পিএনজিতে উপরে যেরকম আছে সেমভাবে অ্যাড করে নিলাম। আর এটাকেও স্টার্টিংয়ে যাব, এটা ডাউন করে দেবো। ওকে, আর সেমভাবে এখানে কিন্তু দুটো কি ফ্রেমের মিডিলে গ্রাফে ক্লিক করবে আর ইজি আউট 3 দিয়ে দিই। ওকে, এবার প্লে করে দেখি, হলো, কত সুন্দর উঠছে। এবার এখানে কি আসছে, একটা ইউটিউবের লোগো আসছে আর কাউন্টিং আসছে। ওকে, তাহলে অ্যাড করি। তো প্রথমে এইভাবে করে স্ক্রল করে দেখবো মোবাইলটা কত দূরে উঠছে, এতক্ষণ কিন্তু মোবাইলটা উঠে গেছে। ওকে, এইভাবে। এবার এখানে একটা ইউটিউবের লোগো অ্যাড করব, তো অ্যাড ওভারলেতে যাব। এবার আমরা কি করব, এই ইউটিউব যে লোগোটা আছে এটাকে সিলেক্ট করবে, দুটো ফিঙ্গার দিয়ে ছোট করে নেবো, এইভাবে রোটেট করে নেবো। ওকে, আর এইভাবে করে রেখে দেবো উপরে এইভাবে নিজের হিসেবে। ওকে, এবার আমরা কি করব, সেমভাবে এই ইউটিউব পিএনজিতে কি ফ্রেম অ্যাড করব, একটা স্টার্টিংয়ে আর একটা একটু এগিয়ে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, একটু পিএনজিটাকে উপরে তুলে দেবো। ওকে, এইভাবে করে দেখতে ভালো লাগবে। আর এখানে গ্রাফ অপশানে যাবে, ইজি 3 আউট ক্লিক করে দেবে, সেম প্রসেসে কিন্তু। ওকে,
হয়ে গেল। এবার কি আছে, কাউন্টিং অ্যানিমেশন। চলো কাউন্টিং অ্যানিমেশন দিয়ে দিই। টেক্সটে যাব, ক্লিক করব, এখানে অ্যাড করব 100। তো চলো করে নিই, 100 হয়ে গেল। এটা ভালো করে এইভাবে করে সেট করে নিই। ওকে, 100 দুটো ফিঙ্গার দিয়ে ছোট বড় করতে পারো নিজের হিসেবে, করে নিলাম। চলো ক্লিক করে দিই, এটা এভাবে করে ছোটো করে নেবো। ওকে, এতটা করে দিলাম। এবার এটাকে ডাবল ক্লিক করব, এটাকে আমরা সিলেক্ট করব, নিয়ে ডুপ্লিকেট করে নেবো। ওকে, ডুপ্লিকেট, এতে ডবল ক্লিক করব বা 500 লিখে দিলাম। ওকে, 500 নিয়ে এভাবে করে এটা একটু সরিয়ে নেব। ওকে, 100, 500 একটু আরও সরিয়ে নেব। হ্যাঁ, দেখতে ভালো লাগবে। ওকে, কাউন্টিং হচ্ছে। আবার এটাকে ডুপ্লিকেট করে নিয়ে সেমভাবে নিয়ে এতে ক্লিক করবে, ডবল ট্যাপ করবে, এখানে 1000 লিখে দেবো। ওকে, এটা ভালো করে সেট করে নিয়ে এগুলো কাউন্টিং। সেম এটাও ডুপ্লিকেট করে একই রকম প্রসেস করবে। আর এই যে 1800 লিখেছি, এটা কিন্তু গ্রিড ব্যাকগ্রাউন্ডটা যতটা আছে এতটা স্ট্রেচ করে দেবে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের কাউন্টিং। এবার আমরা কি করব, এখানে সাবস্ক্রাইবার লিখে দেবো। ওকে, 1800 নিচের সেম, এটা ডুপ্লিকেট করে নিও সেম প্রসেসে। আর এখানে আমরা লিখে দেবো সাবস্ক্রাইবার। দুটো ফিঙ্গার দিয়ে ছোট করে নিও, এভাবে সেট করে নিও। ওকে, এটাকেও সেম প্রসেসে কিন্তু গ্রিড ব্যাকগ্রাউন্ডটার সমান করে নিও। ওকে, এখানে কি অ্যাড করেছি দেখি একটু, থ্যাংক ইউ ইউটিউব ফ্যামিলি। তো এইখানে আমি পিক্সেল অ্যাপ দিয়ে থ্যাংক ইউ টেক্সটটা লিখে রেখেছি। ওকে, অ্যাড করে নিই, ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলে, থ্যাংক ইউ লেখা আছে, অ্যাড করে নিলাম। ওকে, এভাবে দুটো ফিঙ্গার দিয়ে বড় করে দেবে, যতটা রাখতে পারো এভাবে করে রাখবো। ওকে, রাখার পর সেম প্রসেসে গ্রিড ব্যাকগ্রাউন্ডে সমান করে নিও। এখানে একটা কি ফ্রেম লাগাবো টেক্সটটাতে, আর সেম প্রসেসে কিন্তু এটা উপর করে দেবো, এভাবে উপর করে দিলাম। ওকে, নিয়ে প্লে করলাম, এলো নিচে। এই দুটো কি ফ্রেমের মিডিলে যাবে, গ্রাফে ক্লিক করে ইজি আউট 3 করে নিই। ওকে, সিলেক্ট, তাহলে স্মুথ হয়ে যাবে। এটা হয়ে গেল। এবার ইউটিউব ফ্যামিলি, তো সেমভাবে এটা এখানে নিচে নামছে, বাস এতে সিলেক্ট করে অ্যাড ওভারলেতে যাব, থ্যাংক ইউ ইউটিউব ফ্যামিলিটা এখানে অ্যাড করব, ইউটিউব ফ্যামিলিটা অ্যাড করব। দুটো ফিঙ্গার দিয়ে এখানে এভাবে করে রেখে নিই। ওকে, বাস এবার আমরা কি অ্যাড করব দেখি, সেলিব্রেশনের একটা পিএনজি অ্যাড করব। ওকে, তো চলো এটাই অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তাহলে সেলিব্রেশনের পিএনজি কিন্তু অ্যাড করে দিলাম লাস্টে। ওকে, এবার সাউন্ড এফেক্টগুলো আমি অ্যাড করিনি, নিয়ে কী সাউন্ড এফেক্ট ইউজ করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার সাউন্ড ইফেক্ট কী ইউজ করেছি, কীভাবে ইউজ করেছি সেটা দেখিয়ে দিই। অডিওতে ক্লিক করে দেবো। ফার্স্ট আমি এখানে দিয়েছি একটা হুস সাউন্ড ইফেক্ট, তারপর এখানে একটা দিয়েছি কাউন্টিং সাউন্ড ইফেক্ট, আবার একটা দিয়েছি হুস সাউন্ড ইফেক্ট, আর একটা বোটল সাউন্ড ইফেক্ট। ওকে, এবার ফাইনাল লুকটা দেখাচ্ছি প্লে করে। এবার তোমরা এই ফাইলটা যে ভিডিওটা ক্রিয়েট করলে, এটা এভাবে করে ক্লিক করে রেগুলেশনটা বাড়িয়ে নিও, আর এক্সপোর্ট করে নিও, তীরের চিহ্নটাতে ক্লিক করে সেভ করে নিও। ওকে, এক্সপোর্ট হয়ে যাবে। এবার এই অ্যাপ্লিকেশানটাতে ক্লিক করবে, ক্লিক করার পর নিচে প্লাসের আইকন আছে, এতে ক্লিক করবে। এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিলাম, নিচে তীরের চিহ্নটা দেখতে পাচ্ছি, এতে ক্লিক করবে, একটু প্রসেসিং হবে, নিয়ে এখানে লেখা আছে সেভ জিপ, এতে ক্লিক করবে, নিয়ে এখানেও লেখা আছে সেভ জিপ, এতে ক্লিক করবে, উপরে সেভ হয়ে গেল, দেখো সেভ
জিপ সেভ টু ডিভাইস। ওকে, এইটা তোমরা কমিউনিটি পোস্ট তৈরি করতে শিখবে। বাট ইউটিউবের জন্য 5টা সিক্রেট ওয়েবসাইট জানতে হলে এই ভিডিওটাতে ক্লিক করো। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে সব মেটেরিয়াল শেয়ার করব, তো জয়েন করে নিও। নেক্সট ভিডিও কি টপিকের উপর হবে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবে।